রাস্তার দুপাশে ইট উঠে গেছে, পাশাপাশি ছোট বড় অনেক খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও পিচের চাদর উঠে বেরিয়ে এসেছে ইট। এর ফলে যাতায়াত করতে নাকানি চোপানি খেতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকদের। পুরো রাস্তা জুড়েই কোথাও কোথাও উঁচু নিচু ছোট বড় গর্ত। বালুরঘাট চকভিগু এলাকার প্রিন্স ক্লাব থেকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফতেপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ প্রায় 7 কিলোমিটার রাস্তা 22 বছর আগে তৈরি হয়। প্রিন্স ক্লাব থেকে ফতেপুর 5 কিলোমিটার ছিল। তো যাত্রার পরিস্থিতি খুব খারাপ এখন বর্তমান, মানে যাতায়াত খুবই লোকের খুব কষ্ট হচ্ছে এখন। 2002 হ্যাঁ 2002 হয়েছে। তারপর থেকে একবার মনে হয় বছর আসতে আগে মনে হয় একটু একটু জায়গা জায়গায় হয়েছিল, রিপেয়ার হয়েছিল। তারপর থেকে রাস্তার পরিস্থিতি এরকম। আমাদের সমস্যা রাস্তা ভালো নাই, যে যাতায়াত করা মুশকিল হয়ে যায়। প্রচুর মানুষ মোটামুটি 8-10টা গ্রামের মানুষ বর্ডারের রাস্তা লোকও যায়, যাতায়াত করে বর্ডারের বিচেপতে সবাই যায়। এটা বালুঘাট যায়, সব বিভিন্ন জায়গায় যায়। প্রতিদিনই এই রাস্তার ওপর 12 থেকে 13টি গ্রামের প্রায় 4000-এর ওপর বাসিন্দারা প্রতিদিনই যাতায়াত করে থাকে। প্রতি বছর নিয়ম করে কখনো পঞ্চায়েত ভোট, কখনো লোকসভা ভোট, আবার কখনো বিধানসভা ভোট আসে, ভোট যায়, কিন্তু 7 কিলোমিটার রাস্তার আশেপাশে থাকা 12 থেকে 13টি গ্রামের খবর কেউ রাখে না। বাজার থেকে স্কুল, হাসপাতাল থেকে কলেজ, সবকিছুর প্রয়োজনে এই গ্রামের বাসিন্দাদের ছুটতে হয় বালুরঘাট শহরে, কিন্তু যাতায়াতের রাস্তা বড্ড বেহাল। এটা এলাকার নাম হচ্ছে ময়ামারি। এই রাস্তা প্রিন্স ক্লাব থেকে একবারে ভাতশালা ফতেপুর। এই রাস্তাটা তৈরি হয়েছে 2002 সালে। বছর 4-5 পরে যে একবার রিপেয়ারিং করতে হয় সেইটুকুই করছে, তারপরে আর কোনো কাজ হয়নি। রাস্তা ভাঙ্গাচুরের অবস্থা। এই রাস্তাতে প্রচুর লোক যাতায়াত করে, তারা বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, সব জায়গাতেই যায়। পাথর বাড়ায় আছে, হাঁটা চলা মুশকিল, সাইকেল গাড়ি মুশকিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2017 সালে বন্যার পর নামমাত্র মেরামতির কাজ হয়েছিল, তাও পুরো রাস্তা নয়। যেখানে যেখানে রাস্তা ভেঙেছিল সেই অঞ্চলেই মেরামতির কাজ হয়েছিল। তারপর থেকে এই রাস্তা অবহেলিত হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরের জনপ্রতিনিধি রয়েছেন, তারাও ঘুরে তাকিয়ে দেখে না রাস্তার অবস্থার দিকে। এমনটাই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের, যে কারণে এখন তা চলাচলের পুরোটাই অনুপযুক্ত। 2017 সালের পর থেকে একটা রিপেয়ারিং ফান্ড আলাদা করে এসেছিল। তো সেই রিপেয়ারিং এর ফান্ডটা কিন্তু ভেরি রিসেন্ট, বা আমরা যে সময় থেকে দায়িত্বভার গ্রহণ করেছি সেই সময় থেকে, তারপর থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি রিপেয়ারিং এর। তবে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাদের এই গোটা জেলা জুড়ে আমাদের 21 জন মেম্বার যতজন আছেন, তারা তাদের এলাকায় যে সমস্ত খারাপ রাস্তাগুলো রয়েছে, যেগুলোর আশু রিপেয়ারিং প্রয়োজন, মানে খুব তাড়াতাড়ি রিপেয়ারিং প্রয়োজন, সেইটার একটা পরিকল্পনা তৈরি করে আমরা ইতিমধ্যেই দুবার জানানো হয়েছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি তার একটা রেজাল্ট আমরা পাবো, এবং সেই রেজাল্টটা পেলে পরেই, একটা ফান্ড পেলে পরে আমরা আমাদের এই রিপেয়ারিং এর ক্ষেত্রে আলাদা করে আমরা একটা ডাইভ দিতে পারবো, যেখানে এই ধরনের রাস্তাগুলোর একটা সংস্কারের কাজ আমরা করতে পারবো। পিচের চাদর উঠে গিয়ে মাটি বেরিয়ে গেছে অধিকাংশ জায়গাতেই। গ্রামের ভিতরে বাসিন্দাদের বসবাস করা রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে গাড়ি যাতায়াতের ধুলোর কারণে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।